মর্নিং বন্ধুরা, বাবানকে স্কুলে দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে অনেকটা যেতে হয়, অনেকটা যাওয়ার পরে এই দোকানগুলো আছে না, স্টলগুলো, অনেক দোকান বসে। এই দোকানের খাবারগুলো আমাদের তো খুব প্রিয়, আমার আরও সবার, মানে আমার সব বন্ধুবান্ধবদের সবার প্রচুর প্রিয়। তো এখানে আমরা মানে যাই খাই না কেন, যাই খাবার খাই এখান থেকেই এসে খাই। অনেকটা হাঁটতে হয়, কিন্তু কী করব, হেঁটে হেঁটে আসবো, তবু আছে এখানে খাবারই খাবো। দামও নেয় সেরকম, তো নিগে খাবার ভালো হলেই হলো। তো আজকে খাবার খাবো ব্রেকফাস্টে আলুর পরোটা, মিষ্টি পাউরুটি, পেঁয়াজ আর আলুর দম। আর কোল্ড ড্রিঙ্কস কেনা আছে, কোল্ড ড্রিঙ্কসটা রেখেছি সরিয়ে, কারণ এগুলো খাওয়ার কিছুক্ষণ পর খাবো কোল্ড ড্রিঙ্কস। আর জল তো আছেই, বাড়ি থেকে ফ্রিজের জল, ঠান্ডা ঠান্ডা জল নিয়ে যাই, বরফ ফরফ বানিয়ে নিয়ে যাই, যাতে অনেকক্ষণ থাকতে হয়, তো তাই জন্য অনেকক্ষণ যেন ঠান্ডা জলটা খেতে পারি। তো গরমের মধ্যে ঠান্ডা জল খেয়ে তো একটা অন্যরকম একটা আলাদা ফিল হয় না। তো রাস্তায় কত আর কিনে কিনে খাবো জল, রাস্তায় জল কিনতে কিনতে খেতে খেতে আমরা ভিখারি হয়ে যাই। তো যাই হোক, তো চলো, খাওয়া আরম্ভ হয়ে গেছে, সব তোমাদেরকে দিচ্ছি, তোমরা খেয়ে নিও। তো আলুর পরোটাটা বেশ ভালোই বানিয়েছে, তো আলুর দমটাও ভালো বানিয়েছে। আমি খেয়ে যাচ্ছি, আকর্ষণ মতো গপ গপ করে খেয়ে যাচ্ছি। কিন্তু আমার একটুখানি এরকম করে গাল ফুলি ফুলি গপ গপ করে খেতেই ভালো লাগে। তো আসলে আমি অল্প অল্প খেলেও আমার গালগুলো একটু ফোলা ফোলাই লাগে, কারণ যেহেতু আমি একটু মোটা, তো আমার গালগুলো একটু ফুলো ফুলো, তাই জন্য ভেবো না অনেক অনেক খাচ্ছি। দেখো, অল্প অল্প করেই খাচ্ছি, কিন্তু আলুর পরোটাগুলো তো মনে হচ্ছে যেন অনেক 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 খাচ্ছি, মুখ ভর্তি করে। আর যখন এই পার্কে বসি, এই পার্কের লোকেরা আমাদেরকে দেখতে দেখতে যায়, যে এরা কোথাকার মানে এলো রাক্ষস, খালি এসে থেকে খাবার খেয়েই যাচ্ছে। আমরা কন্টিনিউ কিন্তু খেতে থাকি, কী করবো, বসে থাকি, গল্প করি, আড্ডা মারি। এই দেখো, আলু পুরো ভরে ভরে আলু দিয়েছে। আলুর পরোটা না, মানে দেখলে হবে না, খরচা মানে হয়েছেও, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু দোকানদারগুলো খুব ভালো বানায়। আলুর পরোটাটা পুরো আলু ভর্তি থাকে, খুব সুন্দর খেতে, সত্যি সুন্দর খেতে। আমরা যেখান যেখান থেকে খাবারগুলো খাই না, তো সেখান থেকে যাই খাই না কেন, মানে ঝালমুড়িও যেখান থেকে খাই না কেন, সব খাবারগুলো খুব টেস্টি টেস্টি হয়। আমি তো একদম, মানে কী বলবো, গরমের মধ্যে কিছু মনে করো না, প্রচণ্ড গরম হচ্ছে, বুঝতে পারবে না। এই গরমের মধ্যে, বিটকেল গরমের মধ্যে, পাখা ছাড়া, এসি ছাড়া, এই মানে সকালবেলার রোদ্দুরের মধ্যে এরকমভাবে বসে থাকতে লজ্জা করে, কিন্তু কী করবো, প্রচণ্ড গরম লাগছে, কিছু করার নেই। ঘুম থেকে উঠে যাই এসির তলা থেকে, মানে এসি থেকে যাই ঘুম থেকে উঠে, আর তারপরে কষ্ট তো হবেই। এই যে তোমাদের দেখাচ্ছি কত আলু আলু আলু, আলু খেয়ে খেয়ে আলুর মতনই হয়ে যাচ্ছি, তবু আমি আলু খাবো। তো আলু খেতে কার কার ভালো লাগে তো বলো। তো আলু খেতে তো আমার খুব ভালো লাগে, আমার বিশেষ করে আলুর দম খেতে ভালো লাগে। চানা মশলা, ঘুগনি, ছোলার ডাল এইসব বিক্রি হয়, কিন্তু আমি বেশি আলুর দমটাই খেতে ভালোবাসি। এই যে ডিম সেদ্ধটা খোলা ছাড়িয়ে দেয়নি, ওরা ডিম সেদ্ধটাই দিয়ে দিয়েছে আমাকে। না, খোলা, সরি, খোলা ছাড়িয়ে দিয়েছিলো, আমি মিস্টেক করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, খোলা ছাড়িয়ে দিল, ভুলে গেছি আসলে, অনেকগুলো তো নেওয়া হয়েছে, ঠিক বুঝতে পারিনি। তো যাই হোক, ডিম তো খেতেই হবে, ডিম তো হচ্ছে গায়ের শক্তি যোগাবে ডিম খেলে। তোমরা সবাই একটা করে ডিম খেও রোজ, ঠিক আছে? তো বেশি বেশি করে ডিম খেও, আসলে গরমে খেও না, গরমে একটা করেই ডিম খেও। তো ঠান্ডাতে অনেকগুলো ডিম খেও, তো গরমে বেশি ডিম খাওয়া ভালো না। তবু একটা না ডিম খেলে হয় না, ডিম খেতে একটু বেশি ভালোবাসি। আমার ডিম, মাছ, মাংস না খেলে মানে মনটা না পোষায় না। এই ডিম, মাছ মাংস খেয়ে খেয়েই আমার মনটাই কী বলবো ভরে যাচ্ছে, আর আমিও ফুলে যাচ্ছি। তো ফুলবো, মোটা হবো। তোমরা বেশি মোটা মোটা বলো না, তাহলে বেশি মোটা মোটা বলে বলে আমি আগের থেকে অনেক রোগা হয়ে গেছি, ঠিক আছে? আগের মতো আর মোটা নেই, যা এমন করছে এরা, জল দিয়ে করে, জলটা খালি বেরোনোর অপেক্ষা, এমন করছে গোটা গা আমার জামাটা ভিজে গেল জলটা খেতে খেতে। ওদের তস হয়েছে না, বলছি দাঁড়া দিচ্ছি, ওদের তস হয় না। ফ্রিজের জল তো, তাই জন্য আসলে সবাই ফ্রিজে জল আনি, সবার জলগুলো যেতে যেতেই শেষ হয়ে যায়। আমি আসলে অল্প অল্প করে জল খাই, তো এইটাও বেশিক্ষণ থাকবে না, শেষ হয়ে যাবে, আবার কিনতে হবে জল। ওই বললাম না, জল কিনে কিনে জল খেয়ে আমরা ভিখারি হয়ে যাই, জল কিনে কিনে। তো কত জল আর বাড়ি থেকে বয়ে বয়ে নিয়ে যাব আমি। তোমাদেরকে এত ভিডিও দিই, ভালো লাগে তোমাদেরকে, তাই না? তোমাদের ভালো লাগে তাই তো আমাকে, আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো।
তো আমার তো তোমাদের সাথে থাকতে খুব ভালো লাগে, তোমাদের যা করি সব বলতে ভালো লাগে, দেখাতে ভালো লাগে। জানি না তোমরা ভালো ভাবো কি খারাপ ভাবো কি মন্দ ভাবো, সব খেয়ে ফিনিশ হয়ে গেছে। তো তবু আমি তোমাদেরকে যা করি, যা মানে যাই খাই না কেন তোমাদেরকে না বলে না আমার মনের ভেতরটা ফুসফুস 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 করতে থাকে যে কতক্ষণ তোমাদেরকে বলবো, কতক্ষণ তোমাদের কাছে মানে মানে গল্প তো করতে পারি না, এরকম করে জাস্ট আমার কথাগুলো তোমাদের কাছে শেয়ার করি। ঠিক আছে, রাস্তার লোকেরা আমাদের যদি যাতায়াত করে না, সবাই আমাদেরকে দেখতে দেখতে যায় যে এরা খালি খাওয়া পাঠিয়ে আছে, খালি খেয়েই যায়। ঠিক আছে, ভাবছি ভাবো, কে কে কী ভাবলো কে কী বললো তাতে কোনো যায় আসে না, আমি কারো কথা পাত্তা দিই না। আমি খাবো, খেয়ে দিয়েই মানে মরলে খেয়ে দিয়েই মরবো, বাঁচলে খেয়ে দিয়েই মানে বাঁচবো। মানুষ তো মানে খেয়ে মানে এত কাজ করে, এত খাটি কিসের জন্য? খাওয়ার জন্যই তো। ভালো খাবো, ভালোভাবে থাকবো, ভালোভাবে জামা কাপড় পরবো, ভালোভাবে লাইফস্টাইল করবো, মানে মানে লাইফস্টাইলে থাকবো, তাই তাতেই তো শান্তি না। অনেক ভার বকে ফেলছি, ভুলভাল বকে ফেলছি হয়তো। আর আমি না খাওয়ার পরে হাত চেড়ে চেড়ে খাওয়াটা আমার অভ্যেস আছে। আমার হাত চেড়ে চেড়ে না খেলে না আমার ঠিক পোষায় না। আমার কিছু কিছু ব্যাড হ্যাবিট আছে, ঠিক আছে, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাড হ্যাবিটগুলো। আমি আমার হাত ছেড়ে যেটা আমার হাতটা আমি খেয়েই ফেলবো একদিন মনে হচ্ছে। ঠিক আছে, তো সব খাওয়া ফিনিশ, চলো আরও সব সবারই খাওয়া ফিনিশ হয়ে গেছে। এবার এগুলো প্যাকেটে ভরতে হবে, প্যাকেটে ভরে এবার যেতে হবে ডাস্টবিনে ফেলতে, নাহলে পার্কের লোকেরা আমাদেরকে একদম মানে কী বলবো ধরে বেঁধে রেখে দেবে, মানে দড়ি দিয়ে ধরে বেঁধে রেখে দেবে আমাদেরকে। যদি এইগুলো যদি প্লাস্টিকে এই খাবারগুলো যদি এই পাশে ফেলি তো একদম কপাল দুঃখ আছে। ঠিক আছে, তো আমাদের ছাড়বে না এরা। তো চলো টাটা বাই, অনেক বকে ফেলেছি।